মেনলি এটা হলো কোশ্চেন গ্রুপের মধ্যে থাকা একটা ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম। ঠিক আছে, আমি যাতে না ভুলে যাই পরীক্ষার জন্য আমি এটা রেকর্ডিং করতেছি। আমাদের প্রমাণ করতে বলছিল প্রুভ দ্যাট দ্য সিমেট্রিক গ্রুপ S3 হ্যাজ আ ট্রিভিয়াল সেন্টার। এটা আমরা কিভাবে প্রমাণ করব? তো আমরা ধরে নিলাম আমাদের ট্রিভিয়াল সেন্টারের কথা উঠছে, দেন আমাদের সেন্টার মানে ZG ইজ আ নর্মাল সাবগ্রুপ অফ S3। সো আমরা বলতে পারবো আমাদের দ্য কোশ্চেন গ্রুপ S3 পার জেড এক্সিস্ট করবে। ঠিক আছে, আর তাছাড়া আমরা এখানে কি বলবো, যেহেতু আমাদের অর্ডার অফ S3 অ্যান্ড আমরা আরেকটা নোট জানি যে ওটা হলো আমাদের যদি এস মানে আমাদের কোনো একটা গ্রুপ যদি কমিউটেটিভ হয়ে যায় আর ওর যদি আমাদের একটা সেন্টার থাকে মানে জেড থাকে, দেন জেড ইকুয়াল টু জি হয়। ইন দিস কেস দ্য গ্রুপ হ্যাজ আ ট্রিভিয়াল সেন্টার হয়ে থাকে। কিন্তু আমাদের তো S3 একটা কমিউটেটিভ গ্রুপ হচ্ছে না, সো আমাদের S3 নট ইকুয়াল জেড হবে। এখন অর্ডার অফ S3 যেহেতু আমাদের 6 হয় অ্যান্ড অর্ডার অফ জেড তাহলে আমাদের লেস দেন 6 হবে। এখন বাই ল্যাগ্রেঞ্জ থিওরাম উই ক্যান সে দ্যাট আমাদের অর্ডার অফ জেড ইজ আ ডিভাইজার অফ অর্ডার অফ S3 হবে অ্যান্ড অর্ডার অফ S3 তো 6, সো the possible values of order of z equal to 1, 2, and 3. If order of z equal to আমাদের 2 যদি হয়ে যায়, then order of the quotient group S3 by z equal to আমাদের 6 by 2 equal to 3, which is a prime number. ঠিক আছে, so আমাদের the quotient group is cyclic, but since we know that if Z be a subgroup of a non-commutative group, then the quotient group S3 by Z is non-cyclic. So that's why we can say that আমাদের S3 by Z must be non-cyclic. সাইক্লিক হবে, এটাকে সামথিং এক নাম্বার দিয়ে ওইটাকেও আরেকটা নাম্বার দিয়ে তারপরে ফর্ম এত এন এত, it contradicts our fact. So we have so order of z not equal to আমাদের 2। এরকম সিমিলার লজিকে অর্ডার অফ জেড আমাদের নট ইকুয়াল 3 আমরা দেখাতে পারবো। তারপর আমরা বলবো সো অনলি পসিবল অর্ডার অফ জেড ইকুয়াল টু 1। সো দিস শোস দ্যাট আমাদের the group S3 has a trivial center, hence the proof.